নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আপনারা কি কখনো ছুরি বটির সাহায্য ছাড়াই বাঁধাকপি কুচি করে দেখেছেন? কাচের জারের মধ্যে আপনারা দেশলাই কাঠি দেবেন কিসের জন্য? তাছাড়াও আপনাদের কাছে শেয়ার করব কিভাবে আপনারা ছোট্ট সাইজের সূচের মধ্যে সুতো পরাবেন, ক্লিপের মধ্যে গার্ডার বাঁধবেন কিসের জন্য। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস। নিয়েছি বেশ কিছুটা মাছ। আমাদের প্রত্যেকেরই বাড়িতে কম বেশি নিয়ে আসা হয়ে থাকে, তবে মাছটা রান্না করার আগে প্রত্যেকেই কিন্তু আমরা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিই। তবে সমস্যা কি হয়, মাছ ধোয়ার পর দেখবেন আমাদের হাতে থেকে আঁচটে গন্ধ কিন্তু ছাড়তেই থাকে, যতই আমরা হাতে সাবান বা হ্যান্ড ওয়াশের ব্যবহার করি না কেন। তো সেক্ষেত্রে আপনারা একটা টিপস ফলো করতে পারেন। আপনাদের সাবান হ্যান্ড ওয়াশ কোনো কিছুরই প্রয়োজন হবে না। হাতটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেওয়ার পর সামান্য সর্ষের তেল হাতের মধ্যে খুব ভালোভাবে লাগিয়ে নেবেন। তারপর আরও একবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে দেবেন। দেখবেন হাতের যে আঁচটে গন্ধ থাকে সেটা সহজেই চলে যাবে। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী আমি টিপসে। এখানে নিয়েছি টমেটো। আমরা এমন বেশ কিছু রান্নাবান্না করে থাকি যেগুলোতে দেখবেন টমেটো পিউরির ব্যবহার করি। তবে টমেটো পিউরি যখন আমরা করি, টমেটোর খোসাটা কিন্তু সহজে আলাদা করতে পারি না। তাছাড়া অল্প পরিমাণে টমেটো পিউরির প্রয়োজন হলে সেক্ষেত্রে আমরা মিক্সার বা শিলনোড়ার ব্যবহার কেউই করি না। তো একটা গ্রেটার নিয়ে নেবেন, গ্রেটারের মধ্যে টমেটোটা দিয়ে আপনারা আলতো হাতে এইভাবে ঘষে নেবেন। দেখবেন সহজেই কিন্তু টমেটো পিউরিও হয়ে যাবে, আর খোসাটাও কিন্তু আপনারা আলাদা করে নিতে পারবেন। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমরা যখন প্রেসার কুকারে কোনো কিছু রান্নাবান্না করি, অনেক সময় দেখা যায় প্রেসার কুকারের সিটিটা কিন্তু পড়তেই চায় না। এতে করে কি হয়, রান্নাটাও ঠিকভাবে হয় না, গ্যাসের খরচও অনেকটাই হয়। তো আপনারা যখনই দেখবেন এই ধরনের সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে একটা টিপস আপনারা ফলো করতে পারেন। তো প্রেসার কুকারের ঢাকনাটাকে আমি প্রথমে খুলে নিয়েছি। এবার কি করবেন, যে সিটির জায়গাটা রয়েছে সেটাকেও খুলে নিতে হবে। নিয়ে নিচ্ছি এখানে আমি সর্ষের তেল। আপনারা চাইলে সাদা তেলেরও ব্যবহার করতে পারেন। সামান্য পরিমাণের যে সিটি লাগানো থাকে তার মধ্যে কিছুটা দিয়েছি, আর কিছুটা তেল আমি এইভাবে করে যে রাবারটা রয়েছে সেটাকে তুলে এভাবে ভালো করে একটু লাগিয়ে নেব। এবার প্রেসার কুকারের ঢাকনাটাকে আমি লাগিয়ে দিচ্ছি প্রেসার কুকারের মধ্যে। আর এখন দেখতেই পাচ্ছেন, আগে কিন্তু সিটিটা কোনোভাবে পড়ছিল না, এখন কিন্তু সুন্দরভাবে সিটিটা পড়তে শুরু করেছে। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। প্রত্যেকেরই বাড়িতে কিন্তু এই ধরনের ছোটোখাটো বিভিন্ন জিনিসপত্র রয়েছে, আর এই জিনিসগুলো যদি ঠিকভাবে গুছিয়ে রাখা না হয়, দেখবেন এদিক ওদিক থাকে, যখন প্রয়োজন হয় আমরা কিন্তু খুঁজে পাই না। তাছাড়াও যদি এদিক ওদিক থাকেও সেক্ষেত্রে দেখতেও বাজে লাগে। তো একটা টিপস আপনারা ফলো করতে পারেন। এখানে আমি নিয়েছি রাবার ব্যান্ড। রাবার ব্যান্ডটাকে কী করবেন, এই যে চায়ের ছাঁকনি বা গ্রেটার বা অন্যান্য যে জিনিসগুলো থাকে ছোটোখাটো, তার মধ্যে পরিয়ে গিটের মতো করে দেবেন। এতে কি হবে, দেখবেন আপনাদের হ্যাং করতে সুবিধা হবে। কেনই বা আপনারা এইভাবে করে রাবার ব্যান্ডগুলো পরাবেন? তো সবগুলোতেই কিন্তু আমি একইভাবে রাবার ব্যান্ডগুলো গিটের মতো দিয়ে পরিয়ে দিয়েছি। এবার আপনারা কি করবেন, এই সবগুলো একটা জায়গার মধ্যে আপনারা সেট করে নেবেন। আপনাদের কিচেনে বা দরজার পিছনে, কিচেনে যেখানে হ্যাং করার জায়গা থাকবে, সেখানে যদি আপনারা একসাথে হ্যাং করে দেন, দেখবেন অনেকটা পরিমাণে জায়গার প্রয়োজন হবে না। একটা জায়গার মধ্যে আপনারা অনেকগুলো জিনিসপত্র রেখে দিতে পারবেন। এতে করে খুব কম জায়গার মধ্যে অনেকগুলো জিনিস থাকবে, তাছাড়াও দেখতেও ভালো লাগবে। যখন প্রয়োজন হবে এখান থেকে আপনারা বেরও করে নিতে পারবেন। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি কাঁচের জার। এই ধরনের যে জারগুলো থাকে, আমরা অনেকে দেখবেন আচার, জ্যাম, জেলি এই ধরনের জিনিস নিয়ে আসলে তার সাথে পেয়ে থাকি। তবে এই জারগুলো আমরা ভালোভাবে পরিষ্কার করে আমাদের বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র রেখে থাকি। তবে সমস্যাটা কি হয়, এই যে জারগুলো থাকে তার মধ্যে দেখবেন যে আচার, জ্যাম, জেলি যেটাই থাকুক না কেন, সেই গন্ধটা কিন্তু সহজে যেতে চায় না, যতই আমরা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করি না কেন। তো সেক্ষেত্রে আপনারা দেশলাই কাঠি 1 থেকে 2টো জ্বালিয়ে এইভাবে করে ঢাকনাটাকে লাগিয়ে রেখে দেবেন 2 থেকে 3 মিনিটের জন্য। এতে করে কি হবে, যে একটা আচার, জ্যাম, জেলির যে খাবারের গন্ধটা থাকে সেটা কিন্তু সহজেই চলে যাবে। তারপর আপনারা পরিষ্কার জল দিয়ে ধুয়ে ভালোভাবে কিন্তু ব্যবহার করতে পারবেন। আর কিন্তু আচার, জ্যাম, জেলির যে গন্ধই থাকুক না কেন, সেই গন্ধটা আর উঠবে না। আশা করছি টিপসটা কাজে আসবে। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। আমাদের অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে, তারা দেখবেন আমাদের দেওয়ালের মধ্যে বা দরজার মধ্যে বিভিন্ন আঁকিবুকি এইভাবে করে আঁকতে থাকে। আর নেল পলিশ যদি কোনোভাবে
কোনোভাবে শুকিয়ে যায়, এই নেল পলিশের দাগ কিন্তু আমরা সহজে তুলতে পারি না। সেক্ষেত্রে আপনারা একটা টিপস ফলো করতে পারেন। আমাদের প্রত্যেকেরই বাড়িতে বডি স্প্রে বা সেন্ট রয়েছে, সামান্য পরিমাণে স্প্রে করে দেবেন। একটা সুতির কাপড়ের টুকরো বা তুলো নিয়ে নেবেন, সেটা দিয়ে আলতো হাতে ঘষে দিলেই দেখবেন আপনাদের শুকিয়ে যাওয়া নেল পলিশও কিন্তু সহজেই আপনারা তুলে নিতে পারবেন। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমরা প্রত্যেকটা মহিলারাই কিন্তু শাড়ি কম বেশি পরে থাকি, তবে শাড়ি যখন পরি শাড়ির কুচিতে বা পিন আপে দেখবেন আমরা সেফটি পিনের ব্যবহার করি। তাছাড়াও যখন সালোয়ার কামিজ পরি, সালোয়ার কামিজের সাথে ওড়না আটকানোর জন্য অনেকে সেফটি পিনের ব্যবহার করি। তবে সেফটি পিন যখন কোনো জামা কাপড়ের মধ্যে আটকে দিই, কোনোভাবে যদি একটু টানাটানি যায়, সেক্ষেত্রে সেফটি পিনটা এমনভাবে আটকে যায় সহজে খুলতে পারি না। জোর করে যদি খুলতে যায়, সেক্ষেত্রে দেখা যায় সেই জামা কাপড় অনেক সময় ছিঁড়ে যায়। তো আপনারা কি করবেন, যখনই সেফটি পিনের কোনো জামা কাপড়ের মধ্যে ব্যবহার করবেন, ওষুধের যে খালি প্যাকেটের ফয়েল পেপারের মতো যে অংশটা থাকে, সেটা সেফটি পিনের মধ্যে সবার প্রথম পরিয়ে দেবেন। তারপর আপনারা সেফটি পিনটা যদি কোনো জামা কাপড়ের মধ্যে এইভাবে আটকে দেন, দেখবেন যতই টানাটানি যাক না কেন সহজে কিন্তু সেফটি পিনটা সেই জামা কাপড়ের মধ্যে আটকে যাবে না। যেহেতু এখানে ওষুধের খালি প্যাকেটের অংশটা রয়েছে। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি চার্জারের তার। অনেক সময় চার্জারগুলো যদি খারাপ হয়ে যায়, বেকারি তো পড়ে থাকে, তো সেখান থেকে একটা তারের অংশ আমি কেটে নেব। এবার তারটাকে আমি এইভাবে মুড়িয়ে নিয়েছি, ঠিক ইউয়ের মতো করে এটাকে মুড়িয়ে নিতে হবে। আর নিয়েছি এখানে আমি সেফটি পিন। সেফটি পিনের যে মাথার অংশটা রয়েছে, তার মধ্যে আমি তারটাকে এইভাবে চেপে ধরবো যাতে কোনোভাবে খুলে না যায়। আর নিয়েছি এখানে স্যালোটেপ। স্যালোটেপের সাহায্যে খুব ভালোভাবে তারের সাথে সেফটি পিনটাকে মুড়িয়ে দিতে হবে। তো এমনভাবে মোড়াবেন যাতে খুলে না আসে। এবার কি কাজে এটা ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি নিয়েছি সুচ। আমরা যখন ছোট সাইজের সুচের মধ্যে সুতো পরাতে যাই, সহজে পরাতে পারি না, বিশেষ করে বাড়িতে যদি বয়স্করা থাকে। সেক্ষেত্রে আপনারা এইভাবে একটা টুল বানিয়ে নেবেন। সবার প্রথম সুচটাকে তারের মধ্যে পরিয়ে দেবেন, তারপর তারের সুতোটাকে পরাবেন। তারপর সুচটাকে এইভাবে টেনে নিলেই দেখবেন ছোট্ট সাইজের সুচের মধ্যে খুব সহজে আপনারা সুতোটা পরিয়ে নিতে পারবেন। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। ব্যবহার আমরা কিন্তু প্রত্যেকেই বাড়িতে করে থাকি, তবে সমস্যাটা কি হয়, হয়তো তালাগুলো অনেক সময় দেখা যায় বেশি দিন ব্যবহার করা হয় না, তবু দেখা যায় কোনোভাবে যদি তালার ভেতরে জং বা মরচে পড়ে যায়, সেক্ষেত্রে দেখা যায় সহজে তালাটা আমরা লাগাতেও পারি না আর খুলতেও পারি না। তখন বাজার থেকে নতুন তালা কিনে নিয়ে আসতে হয়। এই ধরনের সমস্যা হলে সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে দেবেন। অবশ্যই এখানে সর্ষের তেলেরই ব্যবহার করার চেষ্টা করবেন। কিছুটা তেল আমি চাবির মধ্যেও লাগিয়ে নিয়েছি। এইভাবে করে আপনারা তেলটা দেওয়ার কিছু সেকেন্ড পর এরকম একটু নাড়াচাড়া করে নেবেন, যাতে করে তেলটা ভালো মতো ভেতরে চলে যায়। তবে চাইলে 5 মিনিট যদি রেখে দেন, সেক্ষেত্রে আরও ভালো দেখবেন কাজ হবে। যে জং বা মরচেটা থাকে সেটা সহজেই চলে যাবে। তো আমি কিছুবার এইভাবে চাবিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন আগে কিন্তু তালাটা আমি লাগাতেও পারছিলাম না, খুলতেও পারছিলাম না। এখন কিন্তু জংটা অনেকটাই চলে গেছে। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। আপনারা কি কখনো জামা কাপড় মেলার ক্লিপের মধ্যে রাবার লাগিয়ে দেখেছেন? কি হতে পারে? এই ধরনের ক্লিপ আমরা প্রত্যেকেই জামা কাপড় মেলার জন্য ব্যবহার করে থাকি, তবে আজ কিন্তু একটা অন্যভাবে ব্যবহার করে দেখাবো। এখানে আমি 4টে রাবার নিয়েছি। একটা সাইডে 2টো রাবার ব্যান্ড এইভাবে করে ক্লিপের মধ্যে পেঁচিয়ে দেব। ঠিক একইভাবে উল্টো সাইডেও কিন্তু ক্লিপের মধ্যে রাবার ব্যান্ডটাকে পেঁচিয়ে দিতে হবে। কি কাজে এটা ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। এখানে নিয়েছি চামচ, দুটো একই মাপের চামচ নেওয়ার চেষ্টা করবেন। যেখানে রাবার ব্যান্ডটা আটকে দিয়েছি তার মধ্যে চামচটাকে এইভাবে করে ঢুকিয়ে সেট করে দিতে হবে। কিভাবে কাজটি করছি ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন। অনেক সময় দেখবেন আমাদের খাবার দাবার দেওয়ার জন্য আমরা চিমটের ব্যবহার করে থাকি। হাতের কাছে অনেক সময় চিমটে থাকে না, বা হয়তো আছে খুঁজে পাচ্ছেন না, সেক্ষেত্রে এইভাবে কিন্তু খুব সহজেই বাড়িতে চিমটে বানিয়ে নিতে পারেন। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। বাঁধাকপি এখন প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি নিয়ে আসা হয়ে থাকে। তবে বাঁধাকপি যখন আমরা কুচি করতে যাই, সেক্ষেত্রে অনেকে দেখবেন হাত কেটে ফেলে, বিশেষ করে নতুন রাঁধুনি হয়ে থাকলে। সেক্ষেত্রে আপনারা ছুরি বটির সাহায্য ছাড়াই কিভাবে বাঁধাকপি কুচি করবেন। এখানে একটা গ্লাস নিয়েছি। অবশ্যই যে গ্লাসের কোনো বর্ডার থাকবে না সেই গ্লাসই নেবেন, কেন কি এই বর্ডার ছাড়া গ্লাসগুলো অনেকটাই ধারালো হয়ে থাকে। এবং বাঁধাকপিটা একটা হাতের সাহায্যে চেপে ধরবেন, অন্য হাতের সাহায্যে আপনারা গ্লাসটাকে এভাবে ধরে যদি আপনারা বাঁধাকপিটা কুচি করেন,
দেখবেন বাঁধাকপিটা কিন্তু সুন্দরভাবে কুচি করে নিতে পারবেন। তাছাড়াও এইভাবে যদি আমরা গ্লাসের ব্যবহার করি আমাদের কিন্তু হাত কেটে যাওয়ারও সম্ভাবনা থাকবে না। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর বাঁধাকপিটা কুচি হয়েছে। তবে আমি এইভাবে বাঁধাকপি কুচি করছি বলেই যে আপনাদেরও কুচি করতে হবে তা কিন্তু নয়। যদি আপনাদের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা এই টিপসটা ফলো করতে পারেন। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। আজকে এখানেই শেষ করছি।